সামনে যে চিমনিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100 বছর পুরনো চিমনি এবং আমরা আছি এখন কার্শিয়াংয়ের কাছে অবস্থিত চিমনি হেরিটেজ গার্ডেনে। ফুলদার মানুষ না থাকলে এটাই অপশন। ডাউহিল হয়ে এই রাস্তা হয়ে আসলাম দিকে এবং সামনে এখানে রয়েছে চিমনির যে হেরিটেজ গার্ডেন আছে সেই গার্ডেনের এন্ট্রি গেট এবং চিমনিটার পাশাপাশি কিন্তু এখানে একটা অনেক সুন্দর ভিউ পয়েন্টও আছে, দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টটা এদিকে। সো হ্যালো গাইস, কেমন আছে সবাই? তো আশা করছি সবাই ভালো আছে। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি কার্শিয়াং থেকে জাস্ট 7.5 কিলোমিটার মধ্যে অবস্থিত ঐতিহাসিক একটি জায়গায়, তো যেটা হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন। তো আমরা আছি এখন ওয়েলকাম টু কার্শিয়াং যে বোর্ডটা আছে সেখানে, এবং সামনে এখানে দেখতে পাচ্ছেন যে কার্শিয়াং যে টাওয়ারটা আছে সেটা, এবং সোজা চলে গেছে কার্শিয়াং এবং রাইট সাইডের রাস্তা চলে যায় গীতাপাড়ার দিকে। এবং কার্শিয়াং মেন শহর বাজারটা পার করে একটু এগিয়ে এসে আপনি সোজা যে রাস্তা চলে গেছে এটা দিয়ে দার্জিলিং দিকে, এবং রাইট সাইডে চলে গেলো ওয়ান ওয়ে। তো আমরা যাবো ফার্স্ট ওয়ান ওয়ে। তো ওয়ান দিয়ে চলো আসার পরে এই নিচের দিকে চলে গেছে কিন্তু আবার চলে যায় এদিকে শিলিগুড়ির দিকে রিটার্ন চলে যায় এবং সোজা চলে গেল ডাউহিল এবং হনুমান টক। তো আমরা যাবো সোজা ডাউহিলের দিকে যে রাস্তাটা চলে গেছে এটা, এবং যে রোডটা রাস্তা দিয়ে চলছি এটা হচ্ছে বাগঘোড়া রোড, এবং সোজা চলে গেলে চলে যায় বাগঘোড়া যে ভিলেজটা আছে সেখানে যায়, এবং আপনি এই রাস্তায় চাইলে চটকপুরেও যেতে পারবেন। এবং কার্শিয়াং থেকে যে চিমনি হেরিটেজ গার্ডেনটা আছে সেটার ডিস্টেন্স হচ্ছে 7.5 কিলোমিটার, মানে কার্শিয়াং থেকে 7.5 কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন চিমনি হেরিটেজ গার্ডেনটা। তো আমরা আজকে সেখানে যাচ্ছি, চিমনি যে হেরিটেজ গার্ডেনটা আছে সেখানে যাব। এবং সামনের উপরে দেখতে পাচ্ছেন মেঘগুলো একদম কুয়াশা কুয়াশা এবং পাইন গাছের উপরে। তো আপনি যদি চান চটকপুর যেতে এই রাস্তায় হয়ে কিন্তু চটকপুর যেতে পারবেন। তো চটকপুর যেতে গেলে আপনাকে ফার্স্ট আপনার চিমনি হেরিটেজ গার্ডেনটা পার করতে হবে, এবং তারপরে আসে বাগোড়া যে ভিলেজটা আছে, বাগোড়া ভিলেজের পাশ হয়ে আপনি যেতে পারবেন চটকপুর। বাট আপনি যদি 4 বা 5 জন বেশি আসেন তাহলে এই রাস্তা হয়ে যেতে পারবেন চটকপুর, তাহলে আপনারটা একটু ভয় করবে না। তো বাগোড়া ভিলেজ থেকে যখন আপনি যাবেন যে চটকপুরের টিকিট কাউন্টার, মানে 12 মিল ফরেস্ট চেকপোস্ট যে জায়গাটা আছে যেখান থেকে আপনাকে টিকিট কাটতে লাগবে চটকপুরের জন্য, তো সেখান পর্যন্ত কিন্তু পুরো একদম রাস্তাটা কিন্তু জনশূন্যহীন এলাকা, আর ফরেস্টের মাঝখান দিয়ে চলতে লাগবে। যে চটকপুর ফরেস্ট আছে সেই ফরেস্টটাই। তো আমি সাজেস্ট করবো একটা যে আপনি সোনাডায় যাওয়াটাই ভালো বেটার হবে যদি আপনি 2 জন থাকেন বা 3 জন থাকেন। তো আর যদি আপনি চান একটু অ্যাডভেঞ্চার করতে বা 4-5 জন বা তার জন্য বেশি থাকেন তাহলে অবশ্যই এই রাস্তাও যেতে পারেন, এবং অন্যরকম একটা অ্যাডভেঞ্চার হবে এবং একটু ভয় করবে যে ফরেস্টে যে আসে যখন বাগোড়া ভিলেজটা পার করবেন তখন থেকে একটু। তো আর চটকপুর থেকে ওদিকে ওই রাস্তাটা জানেন একদম পুরো জনশূন্যহীন এলাকা, কিন্তু ফরেস্ট এরিয়া। তো আজকে যাচ্ছি আমরা যেহেতু চিমনি হেরিটেজ, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো যখন চটকপুর যাবো তো তখন দেখাবো, তখন একটা ভিডিও নিয়ে আসবো। তো এই রাস্তা হয়ে যাবো একবার চটকপুর। তো এর আগে যখন আমরা গেছিলাম তখন সোনাডা গেছিলাম, যে সোনাডা থেকে যে যায় আপনার ধারা গ্রামের যে রাস্তাটা উঠে যায় উপরের দিকে, তো সেই রাস্তা হয়ে গেছিলাম। তো এবার নেক্সট যখন যাবো চটকপুর, তো এই রাস্তা হয়ে দেখাবো আপনাদের চটকপুর। তো এদিকে আমরা যত এগোচ্ছি চিমনির দিকে তত একদম ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বাড়তেছে, দেখছি একদম কুয়াশা কুয়াশা একটু আছে, রৌদ্র তো আছে তবুও কেন ঠান্ডাটা একদম প্রচণ্ড লাগছে। যত এগোচ্ছি মানে ঠান্ডাটা একদম প্রচণ্ড লাগছে। সাইডে পাইন গাছগুলো, তো মেনলি পাইন গাছগুলোর জন্য বেশি ঠান্ডা লাগে, কিন্তু পাইন গাছের ছায়া ছায়াতে যে রাস্তা যখন চলে যায় আর ঠান্ডাটা অনেক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা করে। তো এখন চলতেছি আমরা বাগঘোড়া রোড দিয়ে, যে রোড দিয়ে চলছে এটা হচ্ছে বাগঘোড়া রোড, এবং যাচ্ছি আমরা এখন চিমনি হেরিটেজ গার্ডেন। জাস্ট আমরা এখানে এখন পৌঁছলাম, এখানে আই লাভ চিমনি যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এখানে আই লাভ চিমনি এখানে। তো এখানে একটু দাঁড়াবো, এই যে আসলাম ফাইনালে পৌঁছলাম এখানে চিমনিতে। লাস্ট অপশন এটাই, ফুলদার মানুষ না থাকলে এটাই অপশন। তো এখন সামনে এদিকে যাবো চিমনি, চিমনি আই লাভ চিমনি হচ্ছে এদিকে। আজকে কুয়াশা কুয়াশা আছে, চিমনি এখান থেকে দেখবো এদিকে কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভরে গেছে এদিকটাও। আমরা আসলাম এদিকে ডাউহিল হয়ে এই রাস্তা হয়ে আসলাম এদিকে, ডাউহিল হয়ে এদিকে আসলাম আমরা চিমনিতে। এখানে সামনে একটা এবং চিমনি পার্কটা হচ্ছে আগে আছে ওদিকে, তো এদিকে সামনে যে আগে উঠবো, এবং এখানে লেখা আছে যে আই লাভ চিমনিটা, আই লাভ চিমনি এখানে সামনে। তো এখান থেকে এখন যাবো আগে থেকে, এখানে সামনে ছিল আই লাভ চিমনিটা, আমি যাচ্ছি সামনে যে চিমনি পার্কটা আছে হেরিটেজ পার্কটা, তো ওখানে যাবো। সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছেছি এখন চিমনি হেরিটেজ গার্ডেনটা এখানে। তো সামনে এখানে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছেন সাইডে, এবং এদিকে হচ্ছে গেটটা, এন্ট্রি গেটটা চিমনি হেরিটেজ গার্ডেন। তো আমরা এখন ফার্স্ট টিকিট কাটবো ওখানে, তো যাবো ওখানে হেরিটেজ গার্ডেনটার দিকে। টিকিট কাউন্টার
20 रुपीस চার্জ পার হেড, 20 টাকা করে টিকিট। টিকিট কাউন্টার কেউ নেই। টাইমিং হচ্ছে 10টা থেকে 4টা পর্যন্ত। সামনে এখানে টিকিট কাটা গেলো, 20 টাকা করে টিকিট এন্ট্রি ফিস। এবং সামনে হচ্ছে চিমনি, আই লাভ চিমনি। ফার্স্ট সামনে এখানে হচ্ছে দিকে ভিউ পয়েন্টটা, ওয়ে টু পয়েন্ট। এটা এখানে সামনে এখানে চিমনি সামনে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো পজ করে আপনি চাইলে এটা পজ করে পড়তে পারেন এখানে সামনে। এবং হেরিটেজটা হচ্ছে যেদিকে সামনে, এবং এদিকে হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ওই চিমনিটা। এবং সামনে লেখা আছে এখানে আই লাভ চিমনি, এবং পিছনে হচ্ছে চিমনিটা লাল রঙে দেখতে পাচ্ছেন চিমনিটা। চিমনিটা অনেক পুরনো কিন্তু, আই লাভ চিমনি। এবং পিছনে যে চিমনিটা আছে সেটা, এটা কিন্তু 100 বছর পুরনো কিন্তু চিমনিটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে রাস্তা চলে গেছে উপরের দিকে। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি এখানে চিমনি যে হেরিটেজ গার্ডেনটা আছে সেখানে। পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে পিছনে আই লাভ চিমনি এখানে। তো এন্ট্রি গেট ছিল এই সাইড থেকে, এই সাইড থেকে এন্ট্রি করছিলাম। এবং পিছনে ওদিকে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওদিকে দেখাবো আগে। ফার্স্ট হচ্ছে হেরিটেজটা আছে, এদিকে দেখাবো আগে। সামনে পিছনে দেখতে পাচ্ছেন এখানে পিছনে চিমনিটা, আই লাভ চিমনি, তার পিছনে হচ্ছে চিমনিটা। কাকা 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 চলো এদিকে উঠে গেছি। দিকে ছোট এখানে জায়গাটা বেশি বড় না, এখানে সামনে এখানে একটু বসার জায়গা আছে, এই সাইডে আছে বসার জায়গা, সাইডে সাইডে বসার জায়গা বানিয়ে দিয়েছে। এবং এখানে ছোট একটা ঘর বানানো আছে জাস্ট হচ্ছে হেরিটেজটা এখানে দেখতে পাচ্ছেন। দিকে এখান থেকে আমরা আসলাম, দেখছেন চারদিকে ফুলে ফুল। এখন এদিকে আমরা আসলাম এই রাস্তা হয়ে, এটা চলে যাচ্ছে বাগুড়ার দিকে। তো সামনে ওখানে এন্ট্রি গেট আছে, 20 টাকা করে টিকিট ছিল, এন্ট্রি গেট আসলাম। এখানে এই যে আই লাভ চিমনিটা লেখা আছে ওই সাইড থেকে। এবং এই পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন এই চিমনিটা। আর হচ্ছে সামনে ওই দিকটা আরেকটা আছে যে ভিউ পয়েন্ট আছে ওইদিকে, তো ওদিকেও যাবো ফার্স্ট। কিন্তু এই সামনে যে দেখতে পাচ্ছেন চিমনিটা, এই চিমনির পিছনে কিন্তু অনেক ইতিহাস আছে। এই চিমনিটা কিন্তু 100 বছর পুরনো সেই চিমনি। এবং প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ইংরেজরা এখানে একটা ডাক বাংলা তৈরি করেছিলেন, এবং তার সাথেই কিন্তু এই চিমনিটা নির্মাণ করেছিলেন। এবং এই চিমনি নির্মাণ করার পিছনে কিন্তু অনেক কারণ ছিল, যে সময়ের সাথে সাথে ডাক বাংলাটা ভেঙে যায় এবং এই চিমনিটা কিন্তু রয়ে যায়। এবং কোথাও শোনা যায় যে ব্রিটিশদের সময়কালে সমস্ত অফিসিয়াল কাগজপত্র এখানে নিয়ে এসে জ্বালানো হতো, এই চিমনির মধ্যে জ্বালানো হতো, যাতে কোনো প্রমাণপত্র না থাকে। তার জন্য কিন্তু সমস্ত অফিসিয়াল কাগজপত্র এখানে নিয়ে এসে জ্বালানো হতো। আর এই যে চিমনিটা অনুসরণ করেই কিন্তু কাছের এই অঞ্চলটার মানে নাম রাখা হয়েছে চিমনি গ্রাম। যে চিমনি গ্রামটা আছে, চিমনি গ্রামটার মানে চিমনি নাম হওয়ার কারণ হচ্ছে এই যে চিমনিটা, এই চিমনির জন্যই এই জায়গাটার নাম হচ্ছে চিমনি গ্রাম। ওই টু ভিউ পয়েন্ট হচ্ছে এদিকে চলে গেছে। তো আমাদের সামনের দিকে দেখা হয়ে গেল চিমনিটা। তো এখন যাচ্ছি এদিকে, একটা ভিউ পয়েন্ট আছে এই সাইডটায়। তো এখন এদিকে যাচ্ছি, সামনে যে ভিউ পয়েন্ট আছে এদিকে, তো যাবো এদিকে, দেখবো এদিকে ভিউ পয়েন্টটা। তো চলো আগে যাওয়া যাক, ভিউ পয়েন্টটা দেখাবো এদিকে। এখন যাচ্ছি উপরে, একদম যে ভিউ পয়েন্ট আছে উপরে সামনে একটা, তো ওখানে যাবো এখন। এখান থেকে চলে গেছে দুদিকে, এদিকেও রাস্তা চলে গেছে, এদিকেও। কোন দিকে যাবো? তোর মন এদিকটাকে দেখে আসি, ফার্স্টটাকে এদিকটা দেখে আসি, তারপর দিকে তাহলে এদিকে ঢুকে ওই সাইডে রিটার্ন আসবো। চলো আগে এদিকটা যাই। পাইন ট্রিজগুলো এখানে ছোটো ছোটো আছে, পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে সামনে পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, সেরকম হয়নি এখনো, জানি না এগুলো কী গাছগুলোর নাম। তো এদিকটা হয়ে আসলাম আমরা, এখন যাবো সামনে ভিউ পয়েন্টটা। এখানে ছোটো একটা ভিউ পয়েন্ট আছে, এখানে পাইন গাছের ভিতর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো একটা ঘর বানানো আছে, এবং এখানে বসে আপনি ভিউটা দেখতে পারবেন। এখান থেকে বসার জায়গা বানানো আছে, এবং সাইডে তো সামনে এখানে আরেকটা বসার জায়গা আছে, এখান থেকে বসে বসে দেখতে পারবেন ভিউটা। এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখে। এখান থেকে ওই পাইন গাছগুলো সব থেকে বেশি যে সুন্দর লাগছে, পাইন গাছগুলো দূর থেকে দেখে কিন্তু একদম অনেক অনেক সুন্দর লাগছে। এবং পাইন গাছের উপরে যে মানে পাইন গাছগুলো দেখছে মেঘলা ছুঁয়ে ছুঁয়ে আছে, সেই ব্যাপারটা কিন্তু আরও একদম অন্যরকম একটা লাগছে। আর আজকে অনেকটা মেঘলা মেঘলা আছে, দেখতে পাচ্ছেন আকাশটা, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এরকম ভাব। এবং জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু। আর সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে পাইন গাছের সাথে যে কুয়াশা মেঘলা যে কম্বিনেশনটা, এটা কিন্তু একদম অন্যরকমই কম্বিনেশন লাগে দেখতে একদম। জাস্ট ভিউটা, আর ভিউটা দেখতে কিন্তু অনেকটা মানে গোপা পাতাল ভিউ পয়েন্ট যে আছে না, সেরকমই লাগে কিন্তু অনেকটা, যে মাঠটা থেকে।
তো এখান থেকে আরেকবার দেখাবো এদিকে জাস্ট দেখতে পাচ্ছেন গুফা পাতালে যেরকম দূরে মাঠটায় গেলে যেরকম লাগে ভিউটা অনেকটা ওরকম টাইপেরই লাগে ভিউটা। তো আমরা আসলাম ওই রাস্তা হয়ে এবং যাব এখন এই যে রাস্তা আছে এটা হয়ে বেরোবো। এদিকটা যাচ্ছি। দেখতে পাচ্ছি শুধু পাইন গাছগুলো এখন ছোটো ছোটো আছে বাট দেখতে অনেক সুন্দর লাগছে, নিচটা পরিষ্কার করে রাখছে। তো এখন আমরা চলতেছি এই যে পাইন গাছগুলার ভিতর দিয়ে, দেখতে পাচ্ছেন যে পাইন গাছগুলা, এবং আমরা আছি নিচে পাইন গাছের নিচে পরিষ্কার করে রাখছি চারপাশে গাছগুলা। তো যাওয়া নিষেধ। এদিকে রাস্তাটা আমরা আসলাম ওই সাইড হয়ে আসলাম, সামনে ওই সাইড হয়ে, এবং যাবো এখন এই সাইড যাবো। রাস্তাটা মাঝখানে করে চলে আসছে এদিকে, ওদিকে আসা যায় এদিকে বেরোনো যাবে, অথবা আপনি এদিকে আসতে পারবেন এবং ওই সাইডেও যেতে পারবেন। সামনে এখানে দেখতে পাচ্ছি জাস্ট পাইন ট্রিজগুলার নিচে আমরা গেছিলাম, এই রাস্তায় উঠছিলাম এবং আসলাম এই রাস্তায় আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।